প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আরও একটি সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে, যেখানে তোমার বলা হয়েছে যে এখানে উদ্দীপকে, এটা তোমার দিনাজপুর বোর্ড 2019 সালে আসা একটা কোশ্চেন। এখানে বলছে এক্স বিলংস টু এন, মানে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে এন দিয়ে আসলে তুমি নোট মনে রেখো, ন্যাচারাল নাম মনে রেখে নোট মনে রেখো। নোট মানে কি, কতগুলো নোট হতে পারে, 1 টাকার নোট, 2 টাকার নোট, 3 টাকারও কিন্তু হইতে পারে। 3 টাকার নোট ওইভাবে হয় না, বা 3 কিন্তু টাকা হইতে পারে, 2 টাকার 1 টাকার নোট মিলে। তো সেক্ষেত্রে কি বলতো, 0 টাকা কিন্তু আবার হওয়া যায় না। তাহলে ওই যে 1, 2, 3, 4 যত টাকা নোট হওয়া সম্ভব সেটাই হচ্ছে কি বলতো ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে। তো ন্যাচারাল নাম্বার আর বলছে হচ্ছে কি এক্স এর ভ্যালুটা 2 থেকে বড় বা তার সমান, আবার হচ্ছে কি 27 থেকে ছোট কিন্তু সমান না। এই যে নিচের এই দাগটা থাকলে মানে কি সমানও হওয়া যাবে, কিন্তু এখানে নিচের দাগ থাকলেও এখানে কিন্তু দাগটা নাই, তার মানে 27-এর সমান হওয়া যাবে না, 27 থেকে ছোটই হতে হবে। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে দ্বিতীয়টা বলছে যে 2-3টি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলো। খুবই ভালো কথা, আমরা হচ্ছে সৌজন্য সাপেক্ষে উদ্দীপকটা পড়ে ফেললাম। এখন ক নম্বরে যেটা বলছে যে একটি ছক্কা একবার নিক্ষেপ করলে মৌলিক অথবা জোড় সংখ্যা আসার সম্ভাবনা। তার মানে একটা ছক্কা যদি তুমি একবার নিক্ষেপ করো তাহলে সেক্ষেত্রে মৌলিক অথবা জোড় সংখ্যা, তাহলে সেক্ষেত্রে মৌলিক। আচ্ছা, আমরা আগে দেখে নিই, ঠিক আছে। যেমন হচ্ছে ধরো একটা ছক্কা যদি আমি নিক্ষেপ করি তাহলে সেক্ষেত্রে আসতে পারে কি কি, আসতে পারে 1, 2, 3, 4, 5, 6, হয় তোমার ছক্কা পড়ছে, না হয় হচ্ছে তোমার পুট কানা পড়ছে, ঠিক আছে, 2, 3, 4, 5, 6 এগুলোই কিন্তু হইতে পারে। তাহলে সমগ্র সম্ভাব্য ঘটনা একটা ছক্কা একবার নিক্ষেপের ক্ষেত্রে হবে কয়টা বলো তো, 6টা। 6 হবে কিন্তু 6, কিন্তু এটার মধ্যে বলছে যে মৌলিক, আবার হচ্ছে কি বলতো অথবা জোর, মানে মৌলিক হলেও হবে আবার জোর হলেও হবে। অথবা অথবা মানেই তো হচ্ছে এটা যে এইটা অথবা এটা। হ্যাঁ, 80 পেলেও আমি খুশি ভাই, 80 অথবা 90 যাই পাই আমি খুশি, ঠিক আছে। আমি 80 পেলেও খুশি, আবার 90 পেলেও খুশি, মানে এই প্লাস আসলে মূলত আমি খুশি। তার মানে হচ্ছে কি তোমার খুশি হওয়ার পরিসরটা বেড়ে গেল, তাহলে তোমার অনুকূল ঘটনা ঘটার সম্ভাবনাও কি বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে কি, যে সকল সংখ্যাকে ওই সংখ্যা নিজে অথবা 1 দ্বারা তোমার হচ্ছে ভাগ করা যায়। যেমন হচ্ছে দেখো এখানে হচ্ছে 3 আমার একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। 3 কিন্তু আমাদের একটা মৌলিক সংখ্যা। কীভাবে বুঝলাম 3 একটা মৌলিক সংখ্যা? কারণ 1 অথবা ওই সংখ্যা নিজে দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা 3কে আসলে ভাগ করা যায় না। ভাগ করা গেলেও দশমিক মান আসে, ভালো মান আসে না, ঠিক আছে, নিঃশেষে বিভাজ্য হয় না, ব্যাপারটা হচ্ছে এটা। তো সেই ক্ষেত্রে দেখো 3 হচ্ছে আমার একটা মৌলিক সংখ্যা। আর কেউ আবার বললো না যে ভাইয়া 1, তাহলে তো 1ও আপনার হচ্ছে একটা মৌলিক সংখ্যা হচ্ছে 1, যে আপনার এখানে যে 1ও তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে, কিন্তু হ্যাঁ 1 আসলে এটা মৌলিক সংখ্যা না। কারণ এই 1 কি তো ব্যবহার করতেছি আমি, অন্যান্য মৌলিক সংখ্যা হবে কিনা, যে 1 অথবা ওই সংখ্যা নিজে, তো যারে দিয়ে তোমার হচ্ছে বের করতেছি তুমি আরেকজন মৌলিক সংখ্যা কিনা, তো সে তো নিজে মৌলিক সংখ্যা হতে পারে না, ঠিক আছে। তাহলে আমার কিন্তু বুঝতে হবে যে তোমার 1 মৌলিক সংখ্যা না, পৃথিবীর সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে এই যে তোমার 2। পৃথিবীর সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, জল জল 2, ঠিক আছে। তারপরে 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা। তাহলে এই যে দেখো জল জল করা, এই যে এই 3টা হচ্ছে কি বলতো মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে মৌলিক সংখ্যা ব্যাপারটা আশা করি ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমার মৌলিক, এটা মৌলিক, আর এটা হচ্ছে মৌলিক। কিন্তু বলছে শুধু মৌলিক হলেই হবে না, তোমার জোর হলেও হবে, তুমি জোর হলেও খুশি। তাহলে সেক্ষেত্রে জোর সংখ্যা আছে কয়টা বলো তো, এই যে তোমার 2 তো অলরেডি পড়েই গেছে তোমার হচ্ছে ইয়ার মধ্যে, 2 তো তোমার হচ্ছে কাউন্ট হয়েই গেছে যে এখানে, এখানে অলরেডি কাউন্ট হয়ে গেছে, তো 2 বার তো কাউন্ট করবো না, একবারই কাউন্ট করবো। তো 2, কিন্তু নতুন করে 4 আর হচ্ছে 6, তাহলে সেক্ষেত্রে শুধু 1 ব্যতীত আসলে সবগুলোই হচ্ছে, 1 ব্যতীত আসলে সবগুলোই হবে তোমার অনুকূল ঘটনা, ঠিক আছে। তার মানে 5টা হবে হচ্ছে তোমার অনুকূল ঘটনা হচ্ছে কোনটা, যে এখানকার 5টা, ঠিক আছে। এই 5টা হচ্ছে অনুকূল ঘটনা, আর হচ্ছে তোমার সমগ্র সম্ভাব্য ঘটনা হচ্ছে 6। তাহলে সেই ক্ষেত্রে এটার উত্তর আসবে হচ্ছে কি, এই দেখো তোমার মোট নমুনা বিন্দু মানে হচ্ছে যতগুলো ঘটনা ঘটতে পারে 6টা। এই যে বললাম না কানা পড়তে পারে 2, 3, 4, বাট তুমি কানা বললে তুমি খুশি না, বাদ বাকি যা আসুক। হ্যাঁ, ধরো যে কানা বললে আরেকজনের জন্য দোয়া করতেছে যে যেন কানা না পড়ে, ঠিক আছে। কানা পড়লে ধরো তোমার গুটি খাই দিবে, তো সেই জন্য ওটা যেন না হয়। তো সেক্ষেত্রে তুমি চাচ্ছ যে 2, 3, 4, 5, 6 যাই পরে পড়ুক, ওর জন্য তুমি দোয়া করতেছ। তাহলে তোমার অনুকূল নমুনা বিন্দু হচ্ছে কয়টা, হলো 5টা। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে তোমার সম্ভাবনা বের করার সূত্র হচ্ছে কি বলতো, অনুকূল ঘটনা, যে কোনো সম্ভাবনা বের করা, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা, ঠিক আছে।
তাহলে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা, তাহলে অনুকূল ঘটনা তোমার কোনটা, এই পাঁচটার মধ্যে যে কোনো একটা, তাহলে মানে কি পাঁচটা, আর হচ্ছে সমগ্র কত বলো তো 6টা, ছয়টার মধ্যে যে কোনো একটা আসতে পারে। কানাও তো এসে পড়তে পারে, দোয়া করতেছি কানা যেন না পড়ে, দেখা যাবে এটাই পড়ছে, গুটি শেষ, গেম ওভার। ওকে, আশা করি তোমরা হচ্ছে এটা বোঝা গেছে। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের খ নাম্বার কোশ্চেনটাতে। দেখো বন্ধুরা, তোমার হচ্ছে এখন আমরা খতে যদি যাই, এই যে দেখো তোমার হচ্ছে খ নাম্বারে বলছে যে 2 নং হতে কমপক্ষে একটি আচ্ছা 2 নং এ বলছে কি, বলছে যে 3টি মুদ্রা একত্রে একবারে নিক্ষেপ করা হলো। তেমন ধরো তোমার 3টা বন্ধু আছো, তো 3টা বন্ধু তোমরা হচ্ছে একই সাথে কি করলা বলো তো, 3টা মুদ্রা তোমার হচ্ছে নিক্ষেপ করলা। ওকে, তো মুদ্রা নিক্ষেপ করলে এমন হতে পারে যে 3 জনের হেড পড়ছে, বা একজনের হেড, বাকি 2 জনের টেল। তো এটা আসলে এইভাবে যদি আমি কাউন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা একটু জটিল হয়ে যায়। তো সেটার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে কি বলতো, প্রবাবিলিটি ট্রি। তো প্রবাবিলিটি ট্রি দিয়ে আমরা হচ্ছে যতগুলা সম্ভাব্য ঘটনা ঘটতে পারে প্রত্যেকটা ঘটনা আমরা হচ্ছে বের করতে পারবো। ওকে, প্রত্যেকটা ঘটনা। তো সেক্ষেত্রে আগে ঘটনাগুলো বের করে তারপরে দেখতে পারবো যে কমপক্ষে একটি টি পাওয়ার সম্ভাবনা ও বড় জোর একটি টি পাওয়ার সম্ভাবনার পার্থক্য কত, মানে দুটো আলাদাভাবে সম্ভাবনা বের করবো, তারপর হচ্ছে পার্থক্যটা। তো সেই জন্য আগে আমাদের জানা লাগবে হচ্ছে, এই দেখো আগে জানা লাগবে হয়ে গেল এই যে, হ্যাঁ তাহলে খ নাম্বারে প্রথমে খ নাম্বার সমাধানে প্রথমে তুমি জানবা হচ্ছে ধরো প্রথম মুদ্রা। ওকে, আমরা হচ্ছে বের করব প্রবাবিলিটি ট্রি। ওকে, এই প্রবাবিলিটি ট্রি দিয়ে আমরা নমুনা ক্ষেত্রগুলো বের করে ফেলতে পারবো। প্রবাবিলিটি ট্রি দিয়ে কীভাবে বলো তো, নমুনা ক্ষেত্র। ঠিক আছে, তাহলে এই যে আমাদের প্রবাবিলিটি ট্রির প্রথম মুদ্রা, তো প্রথম মুদ্রায় কি আসতে পারে, হেড আসতে পারে, হেড টেল থাকে না, তো সেরকম হেড অথবা টেল। ওকে, আর আমাদের থাকে আমরা যে 5 টাকার কয়েনে ওই যে তোমার শাপলা অথবা হচ্ছে তোমার ওই যে দিয়ে কাউন্ট করি তোমার যমুনা বা এরকম কিছু একটা। তো যাই হোক, তো প্রথম মুদ্রা হচ্ছে হেড টেল। তারপরে হচ্ছে দ্বিতীয় মুদ্রার ক্ষেত্রে আবার কি হতে পারে, যে এমন হয়েছে যে প্রথম মুদ্রার তোমার হচ্ছে হেড আসছে ঠিকই, কিন্তু পরের মুদ্রারও আবার তোমার হচ্ছে হেডই আসছে। ঠিক আছে, পরে দ্বিতীয় জনেরও হেড আসছে, তারপর দ্বিতীয় জনের প্রথম জনের হেড আসছে বাট দ্বিতীয় জনের আসছে টেল। তারপরে আবার এমন হতে পারে যে প্রথম জনের আসছে হচ্ছে তোমার টেল বা দ্বিতীয় জনের আসছে হেড, তারপরে প্রথম জনেরও টেল, দ্বিতীয় জনেরও টেল। ঠিক আছে, তো এরকম করে আমরা হচ্ছে প্রত্যেকটা পসিবিলিটিস লিখতে পারবো। তো যেহেতু 3টা মুদ্রার কথা বলা হয়েছে, তো এখান থেকে কিন্তু 3টা মুদ্রা তৈরি হবে। ওকে, 3টা মুদ্রা, 3টা। ওকে, 3টা হ্যাঁ, এই 3টা। ঠিক আছে, 3টা মুদ্রা, তাহলে এটা হচ্ছে তৃতীয় নাম্বারটা। ওকে, তৃতীয়, এটাও হচ্ছে তৃতীয়, এগুলোও তৃতীয়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এইগুলোর জন্য যদি বের করি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে বলো তো, এটারও একটা হেড, এটারও হয়তো টেল আসতে পারে, বা এটার জন্য হেড, এটার জন্য টেল, তারপর আবার কি বলো তো, এটার জন্য হেড, এটার জন্য টেল, আবার এটার জন্য হেড, এটার জন্য টেল। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা হচ্ছে পসিবিলিটিস এখানে কিন্তু চলে আসছে। এটা হচ্ছে তোমার তৃতীয়র জন্য। ওকে, তৃতীয় বুঝছো। ওকে, তৃতীয় মুদ্রার জন্য। যেমন দেখো প্রথম শাখায় কি হচ্ছে, যে প্রথম মুদ্রারও হেড, দ্বিতীয় মুদ্রারও হেড, তৃতীয় মুদ্রারও কি আসছে, হেড আসছে। ঠিক আছে, দুই রকম শাখা ধরে ধরে আমরা হচ্ছে প্রত্যেকটা জন্য একটা নমুনা বিন্দু দিয়ে নমুনা ক্ষেত্র তৈরি করব। নমুনা বিন্দু হচ্ছে কি, এই প্রত্যেকটা ঘটনা, ধরো প্রত্যেকটা ঘটনা মানে আলাদা আলাদা ঘটনাই হচ্ছে কি বলতো নমুনা বিন্দু। তাহলে নমুনা ক্ষেত্র আগে কি দেখে নেই। তো নমুনা ক্ষেত্র হচ্ছে এই যে দেখো, তাহলে নমুনা বিন্দু, তাহলে প্রথম নমুনা বিন্দু কি হচ্ছে বলো তো, প্রথম ঘটনাটা যে তোমার হচ্ছে প্রথম শাখার, দেখো প্রথম শাখার, বুঝো কিন্তু এই শাখা দেখো, এই দেখো শাখা শাখা শাখা, তাহলে প্রথম শাখায় কি হচ্ছে 3টাই হেড, তাহলে কি এইচ। তারপর কি হতে পারে বলো তো, তারপরে তোমার এখান থেকে আরেকটা শাখা বের হয়েছে, আরেকটা শাখা, হ্যাঁ ও এটা এখানে যায় না, এইখান থেকেই তো আবার আরেকটা হচ্ছে, দেখো তোমার হচ্ছে এখান থেকে গিয়ে আবার এই যে এখানে দেখতে পাচ্ছ। ওকে, এই দেখো প্রথমটা হেড, তারপরেরটারও হেড, বাট পরেরটা আবার কি টেল, এখানে তোমার একটা শাখা হয়েছে, তাহলে কি এইচ টি। ওকে, তারপরে কি হয়েছে যেটা বলতে নিছিলাম, যে তোমার হচ্ছে এইচ, তারপরে হচ্ছে টি এইচ, যে এই শাখাটা এইচ। ওকে, তাহলে এইচ, তারপর আরেকটা শাখা টি, এই দেখো এখানে চলে আসছে টি। ওকে, এইভাবে আমরা একটা শাখা দেখবো। ওকে, তাহলে টি, এইভাবে আরোগুলা, হ্যাঁ বাকিগুলা কি আসবে, ওখানে হচ্ছে তোমার টিএইচ, তারপরে আসবে হচ্ছে টিএইচ, তারপরে টিটিএইচ। ওকে, ব্র্যান্ড প্রমোশন টেকনিক টিচিং হোম
TTH, তারপর হচ্ছে TTT। ওকে, তাহলে মোট কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8টা। এই যে 8টা হয়েছে, আমি ভাবছি যে না ঠিক আছে, মেনে নিলাম, এখন ঠিক আছে। কারণ কি, আমরা হচ্ছে যতবার মুদ্রা নিক্ষেপ করব আসলে তোমার ফলাফল সংখ্যা আসবে তার 2 টু দি পাওয়ার। ওকে, তার 2 টু দি পাওয়ার সেটা, তার মানে 2 টু দি পাওয়ার n আকারে। দেখো আমরা হচ্ছে 3বার নিক্ষেপ করছি, তো সেই জন্য দেখো 8টা ফল পাইছি, 8টা ফল পাইছি। কারণ 2 টু দি পাওয়ার 3, আর 2বার করলে 4টা পাবো, 4বার করলে 16টা পাবো। ওকে, তো এইভাবে কিন্তু আমরা হচ্ছে কাউন্ট করতে পারবো। তো আশা করি এটা বোঝা গেছে। এখন হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র আর নমুনা বিন্দু দিয়ে কাজ। দেখো প্রত্যেকটা হচ্ছে এক একটা নমুনা বিন্দু। ওকে, তাহলে আমার বলছে কি, আমার বলছে হচ্ছে বড় জোর আর কমপক্ষে। ভাইয়া একটা কথা মনে রাখবে, ভাইয়ের কথাটা খুব মনোযোগ দিয়ে মনে রাখবে কিন্তু, ঠিক আছে? এটার জন্য মানে জাস্ট এটা যদি একবার বুঝে যাও তাহলে সেক্ষেত্রে মানে আর মানে এই বড় জোর, সর্বোচ্চ, সর্বনিম্ন অনেকেরই আমাদের সমস্যা থাকে। তো সবসময় আমরা মনে রাখবো, যখনই হচ্ছে আমাদের বলবে যে কমপক্ষে বা সর্বনিম্ন, কমপক্ষে বা সর্বনিম্ন বললে লিখে রাখবো খাতায়, বইয়ে, যেখানে পারি সেখানে লিখে রাখবো কমপক্ষে, কমপক্ষে বা বা সর্বনিম্ন, সর্বনিম্ন, ঠিক আছে? কমপক্ষে বা সর্বনিম্ন বললে ভাববো কম হওয়া যাবে না, কম হওয়া যাবে না, ঠিক আছে? আর যাই হোক কম হওয়া যাবে না, ঠিক আছে? তারপরে যদি আমাদের কখনো বলে বড় জোর বা সর্বোচ্চ, বড় জোর, বড় বড় জোর, হ্যাঁ, বা সর্বোচ্চ, ঠিক আছে? একই, সর্বোচ্চ এভাবে যদি বলে তাহলে কি, এটা যেহেতু মানে কম বললে কম হওয়া যাবে না, কম রিলেটেড কিছু, আর যে বড় বেশি বললে, বেশি বললে বেশি হওয়া যাবে না, ঠিক আছে? কি বললেন ভাইয়া? বড় কম বললে কম হওয়া যাবে না, বেশি বললে বেশি হওয়া যাবে না, কি এটা বলছে? কমপক্ষে একটি টি পাওয়ার, তাহলে মানে কি বলতো, যে কম হওয়া যাবে না, একটা টি এর কম হওয়া যাবে না, ঠিক আছে? একটা টি এর কম হওয়া যাবে না। এখানে কি একটা টি এর কম আছে না? 2টা আছে, এখানেও 2টা, এখানে 2টা, তাহলে একটা টি এর কম কোথায় আছে? এই যে আমার বাবা যে এখানে আছে, এই দেখো এর মধ্যে একটাও নাই, ঠিক আছে? কম হলে সমস্যা, কম হলে সমস্যা, তার মানে কমটা তোমাকে বাদ দিয়ে বাকিগুলো চিন্তা করতে হবে। তার মানে এর মধ্যেই তোমার সমস্যা, কমপক্ষে, তার মানে এর মধ্যে সমস্যা, ঠিক আছে? তাহলে কম হওয়া যাবে না। তাহলে এই যে এইচ যেখানে হচ্ছে একটাও টি নাই, এটা হওয়া যাবে না, ঠিক আছে? তার মানে এইটা বাদে যতগুলো আছে সবগুলো হবে হচ্ছে আমার অনুকূল ঘটনা। তাহলে এইটার জন্য আমার অনুকূল ঘটনা কি হচ্ছে বুঝো কিন্তু, যে তোমার সর্বনিম্ন একটি টি, হ্যাঁ, কমপক্ষে এই যে একটি টি, ঠিক আছে? একটি টি, তো তার মানে এটার ক্ষেত্রে হবে হচ্ছে কি, আমার অনুকূল ঘটনা কত হচ্ছে বুঝো কিন্তু, অনুকূল ঘটনা হবে হচ্ছে কি 7, অনুকূল ঘটনা কত? 7, ঠিক আছে? আর হচ্ছে সমগ্র সম্ভাব্য ঘটনা কত হবে? 8 হবে, অবশ্যই 8 হবে, সমগ্র সম্ভাব্য ঘটনা অবশ্যই 8 হবে। এবার বড় জোরে ভাই একটি, বড় জোর একটি, একটি টি, বড় জোর একটি, মানে হচ্ছে বেশি হলে সমস্যা। একটার বেশি কোথায় আছে ভাইয়া? দেখি তো আপনার সাথে একটু দেখি, একটার বেশি আছে কোথায়? এই যে এখানে আছে একটার বেশি, তাহলে ও বাদ, ও বাদ। তারপরে হচ্ছে আর কোথায় আছে একটার বেশি? এই যে এই যে এটা একটু কেমন দেখায় এদেরকে, হ্যাঁ ওরা কষ্ট পাবে তো। ওকে, তুমি বাদ ভাইয়া। দেখো এই যে ও বাদ, তারপর হচ্ছে ও বাদ। তার মানে সেক্ষেত্রে কোনটা কোনটা বাদ যাচ্ছে? এখানে ধরো এই যে তোমার এখান থেকে 4টাই বাদ চলে যাচ্ছে। যে বড় হলে, বেশি হলে সমস্যা, ঠিক আছে? তাহলে যেখানে যেখানে বেশি ছিল ওদেরকে ব্যান করে দিছি, দেখতে পাচ্ছ, ওদেরকে কিন্তু ব্যান করে বাদ দিয়ে দিছি। তাহলে সেক্ষেত্রে এখানে আমার অনুকূল ঘটনা কি হবে? এগুলো একটু মুছে দিই। এখানে আমার অনুকূল ঘটনাটা হবে হচ্ছে 4টি, ঠিক আছে? বুঝো কিন্তু এখানে 4টি হবে। ওকে, এই লেখাটাই যদি আমরা হচ্ছে এখানে একটু ভালো করে দেখি, এই যে দেখো, দেখো এখানে তোমার হচ্ছে ফলাফল বের করা হয়েছে, তোমার হচ্ছে 8টা দেওয়া আছে। তাহলে কমপক্ষে, দেখছো, কমপক্ষে সম্ভাবনা কত হবে? অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা। অনুকূল ঘটনা কত হচ্ছে? 7। বলছিলাম তো এই যে অনুকূল ঘটনা, এটার জন্য 7। হ্যাঁ, কমপক্ষে মানে কম হলে সমস্যা, তো ওগুলো বাদ দিয়ে দিছি কিন্তু, ঠিক আছে? তারপরে এই যে এখানে হচ্ছে এই যে দেখো তোমার বেশি হলে সমস্যা একটা আছে, বেশি, যে বড় জোরে আবার বেশি হলে সমস্যা, সেজন্য 4টা ছিল, দেখো 4টা, 4 দেখছো, তাহলে 4/8 হয়েছে কিন্তু। তো 4/8, এই দেখো কাটাকাটি করলে কত হয় বলো তো?
1/2, এই যে 4 আর 8 কাটাকাটি করলে কত 1/2। ওকে, 1/2। তাহলে সেক্ষেত্রে আর আমরা তো জানি যে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা, আর সমগ্র সম্ভাব্য ঘটনা কত আসছে 8। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু আমরা বের করতে পারবো। এখন এদের পার্থক্যটা বের করতে বলছে, পার্থক্য। তাহলে এখন তুমি আমাকে বলো যে পার্থক্য বের করতে হলে তো তোমার হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে। এখন 8 মার্কের পরীক্ষা হয়েছে 1/2 ধরে পরে, আগে তো 4/8 ছিল। 8 মার্কের পরীক্ষা হয়েছে, একজন 7 পাইছে, এভাবে দেখায় না? এই 7-এ এই দেখো এটা কি লিখলাম আমরা? ওকে, এই যে দেখো তোমার 8 মার্কের পরীক্ষা ছিল, 7 পাইছে একজন, সে বেশি পাইছে নাকি হচ্ছে তোমার এই 8 মার্কের পরীক্ষা একজন 4 পাইছে সে বেশি? অবশ্যই ও বেশি, তাই না? 7 যে পাইছে, তার মানে অবশ্যই তোমাকে এই যে দেখো এটা থেকে এটা বিয়োগ করতে হবে, বড়টা থেকে বিয়োগ করতে হবে। আর হচ্ছে যখন আমাদের এই যে দেখো আমাদের এই যে এই হরটা মিলে যাবে, তো বিয়োগ করার নিয়মটা খুব সিম্পল, যে শুধু লবটা বিয়োগ করে দাও, লব। তাহলে 7 থেকে 4 গেলে কত হয়? 3। অ্যান্সার হবে 3/8। অ্যান্সার হবে 3/8। যোগ বলে শুধু উপরে লবটা যোগ করে দিতাম, এই দেখো 3/8 চলে আসছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ পার্থক্যটা। এরপরে আমরা সরাসরি চলে যাবো আমাদের গ নাম্বার কোয়েশ্চেনটাতে। তো বন্ধুরা, গ নাম্বার কোয়েশ্চেন আমাদের যেটা বলছে যে এ সেট থেকে দৈবভাবে একটি সংখ্যা নির্বাচন করলে সংখ্যাটি বিজোড় এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে সে আবার বলছে যে এবং সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, মানে আলাদা। ওকে, যাই হোক, তাহলে বলছে যে এ সেটটা হচ্ছে আসলে কি, এটা তোমার হচ্ছে উপরে আছে আমাদের হচ্ছে উদ্দীপক আমরা একটু পরে দেখতেছি। তাহলে সেক্ষেত্রে এখানে প্রথমে যেটা বলছে যে দৈবভাবে একটি সংখ্যা নির্বাচন করলে সংখ্যাটি কি বলতো বিজোড় এবং 3 দ্বারা বিভাজ্য। তার মানে কি বিজোড়ও হতে হবে এবং 3 দ্বারা বিভাজ্যও হতে হবে, বিজোড়ও হতে হবে আবার 3 দ্বারা বিভাজ্যও হতে হবে। এইটা হচ্ছে একটা ঘটনা গেল, এ দেখো বুঝছো কিন্তু বিজোড় এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা একটা বলছে। আরেকটা হচ্ছে কি সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু আবার আলাদা, যে 5 দ্বারা, তাহলে দুইটা কিন্তু আলাদা আলাদা ঘটনা। এটা মিলে ধরো একটা ঘটনা, আর এই পাশে একটা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, এটা আবার কি আলাদা একটা ঘটনা। ওকে, তো সেক্ষেত্রে আমরা যদি তোমার হচ্ছে সংখ্যাগুলো একটু দেখি, তাহলে দেখো আমাদের বলছে হচ্ছে কি সেটটা আমাদের ছিল, এই যে দেখো সেটটা বলেই দিছিল যে তোমার 2, এই দেখো মানে তোমার ন্যাচারাল নাম্বার কি দিয়ে মনে রাখবো বলো তো? নোট দিয়ে মনে রাখবো, ঠিক আছে, যেগুলো নোট হয়। তো সেক্ষেত্রে তোমার হচ্ছে x বিলংস টু n, তারপরে হচ্ছে সাচ দ্যাট x হচ্ছে কি হবে বলো তো? সরি, এটা হচ্ছে তোমার 2 থেকে বড় বা তার সমান, 2 থেকে বড় বা তার সমান, কিন্তু তোমার হচ্ছে 27 থেকে কি হবে? ছোট হবে, এখানে আর সমান হওয়ার সুযোগ নেই। তো সেক্ষেত্রে এরকম সংখ্যাগুলো কি কি হয় আগে লিখে ফেলি। ধরো 1, প্রথমে 1 লিখতেছি, ঠিক আছে, তার মানে 2 থেকে স্টার্ট হবে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তারপর হচ্ছে 11, দেখো 12, 13, 14, 15, তারপরে 16, 17, 18, 19, ঠিক আছে, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 আর দিব না, কারণ 27-এর ছোট হবে, 27-এর সমান হওয়া যাবে না, 27-এর কি হবে বলো তো ভাইয়া? ছোট হবে। ওকে, 27-এর ছোট হবে কিন্তু। আচ্ছা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা সংখ্যাগুলো লিখে ফেলছি। এখন আমার লাগবে কি আমি দেখি, বলছে হচ্ছে আমার 3 দ্বারা বিভাজ্য, আর একটা কি বলতো এবং বিজোড়। তার মানে কি বিজোড়ও হতে হবে, 3 দ্বারা বিভাজ্যও হতে হবে। এবং মানে দুইটাই হওয়া লাগবে, এবং এটাও খাবো ওইটাও খাবো, এবং, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এবং মানে কি দুইটাই হওয়া লাগবে, বিজোড় এবং 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে বিজোড় সংখ্যা কি কি আগে হচ্ছে আমরা একটু দেখে নিই। বিজোড় সংখ্যাগুলো কি কি? এই ধরো তোমার বিজোড়, এই যে বিজোড় তো চিনোই, বিজোড় চিনো নিশ্চয়ই, বিজোড়, এই দেখো বিজোড়, এটাও বিজোড়, তারপরে হচ্ছে দেখো এই দেখো বিজোড়গুলো আগে লিখে ফেলছি, ঠিক আছে। এবার বলছে যে বিজোড় শুধুমাত্র বিজোড় হলেই হবে না, এই বিজোড়ের মধ্যে আবার সিলেক্ট করতে হবে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য মানে কি? যে সকল সংখ্যায়, দেখো 3 দ্বারা বিভাজ্য কিন্তু বের করা যায়, এই দেখো যে সকল সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল 3 দ্বারা বিভাজ্য। অঙ্কদ্বয়ের যোগফল মানে হচ্ছে কি? এই যে দেখো এখানে এই যে দেখো তোমার হচ্ছে 57। ওকে, তার মানে 57 তো একটা সংখ্যা, কিন্তু 5 আর 7 দুইটা অঙ্কর মিলে তোমার এই 57 সংখ্যাটা হয়েছে। তাহলে এদের অঙ্কের যোগফল কত? 5 আর 7 যোগ করলে কত হয়? 12। এই অঙ্কটার যোগফল কত আসছে? 12। এই 12 যদি 3 দ্বারা বিভাজ্য, অবশ্যই বিভাজ্য।
যে 3 4 12, তাহলে দেখো এই সংখ্যাটা অটো 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু একদম 3 দ্বারা বিভাজ্য, ক্লিয়ারলি আমরা স্পষ্ট বুঝতে পারতেছি। তো সেক্ষেত্রে দেখো 3 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে কি কি, এই ধরো হয়েছে তোমার এখানে প্রথমে হচ্ছে আমাদের এই যে 3, এই দেখো 3, এটাও 3 দ্বারা বিভাজ্য। তারপর 5 3 দ্বারা বিভাজ্য না, 7 না, তারপর হচ্ছে 9 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের এই যে দেখো এই যে এই নীল চিহ্নগুলোর মধ্যে দেখবো কি কি, এই যে এইটা, তারপরে হচ্ছে আর কই গেল, হ্যাঁ ওইখানে আর নাই, তারপরে যে 3 7 21 এইটা, তারপরে এখানে আর নাই। তাহলে সেক্ষেত্রে এরকম আর কয়টা হলো বলো তো, সবুজ দেওয়ার পরে 1টা 2টা 3টা 4টা। তাহলে এরকম অনুকূল ঘটনা কি হবে বলো তো, 4। বুঝছো, কিন্তু অনুকূল ঘটনা, সমগ্র সম্ভাব্য ঘটনা তো এখানে হচ্ছে তোমার 2 থেকে আমরা কাউন্ট করব, 2 থেকে 26। ঠিক আছে, 2 থেকে 26 সহ কয়টা হয়, 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। ঠিক আছে, 25টা। ওকে, তাহলে 25টা হচ্ছে আমার সমগ্র সম্ভাব্য ঘটনা। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমার হচ্ছে ইনিশিয়ালি আমরা চিন্তা করতে পারি যে আমার উত্তর আসতেছে এখানে কয়টা, এই 4/25, 4/25 প্রথমটার জন্য আসতেছে হচ্ছে এইটা, প্রথমটার জন্য আসছে এইটা আসছে। ঠিক আছে, তারপরে কি বলছে, 5 দ্বারা বিভাজ্য। তাহলে এখন আমার আলাদা করে আবার 5 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য বের করা লাগবে, তার মানে যে সকল সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। ওকে, এটা এখন বাদ দিব, 5 দ্বারা বিভাজ্য। এখন দেখো যে 5 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমরা যে শর্তটা মানবো সেটা হচ্ছে কি, যে এর একক স্থানীয় অঙ্কটা 0 অথবা 5 হলে, একক স্থানীয় অঙ্কটা কি হবে, 0 অথবা 5 হবে। আচ্ছা 0 বা 5 মানে কি বলতো, এই যে ধরো তোমার হচ্ছে একটা সংখ্যা আমি লিখলাম এখানে, ঠিক আছে, লিখলাম হচ্ছে 55 লিখলে আবার ব্যাপারটা ইয়ে হয়ে যায়, 65 লিখি। দেখো এর একক স্থানীয় অঙ্কটা, এই যে এটা তো দশকের, এটাকে দশকের, এই যে 60 তো দশকের, কিন্তু 5 হচ্ছে কি একদম সর্বডানে যেটা, সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তাহলে দেখো এখানকার একক স্থানীয় অঙ্কটা কত, 5। ঠিক আছে, একক স্থানীয় অঙ্কটা যদি 0 অথবা 5 হয় তাহলে পুরো সংখ্যাটাই তোমার হচ্ছে 5 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ওকে, তাহলে সেক্ষেত্রে যে এখানে আমরা দেখব তোমার হচ্ছে, তাহলে এখানে এরকম কি সংখ্যা আছে একটু দেখে নেই আদৌ কি আছে কিনা। তাহলে সেক্ষেত্রে এই ধরো তোমার হচ্ছে 5 হচ্ছে তোমার, এটা তোমার হচ্ছে 5 দ্বারা বিভাজ্য 10, তারপরে হচ্ছে 15, তারপরে হচ্ছে 20, তারপর হচ্ছে 25। ঠিক আছে, এই ব্যতীত আর 5 দ্বারা বিভাজ্য কিন্তু নাই। তাহলে কয়টা হলো, আমার মোট 5টা আসছে। ঠিক আছে, 5টা। তো সেক্ষেত্রে আমার হচ্ছে এখানকার সম্ভাবনা কত হচ্ছে, নতুনটা, তাহলে মোট সংখ্যা তো 25, আর অনুকূল ঘটনা কত বলো তো, 5। সমগ্র সম্ভাব্য ঘটনা মানে যেখানে যে কোনো একটা আসতে পারে, আমার 2 আসতে পারে, এখানে আমার তোমার হচ্ছে 26টাও আসতে পারে। ওকে, তো সেক্ষেত্রে যে কোনো নাম্বার আসতে পারে। তো মোট হচ্ছে 25টা সমগ্র সম্ভাব্য ঘটনা। আর এখানে হচ্ছে তোমার এই যে অনুকূল ঘটনা কি হচ্ছে বলতো, 5। অনুকূল ঘটনা কি হচ্ছে, 5। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এইগুলো তো আমরা বের করে ফেললাম। বসে বিভাজ্য হওয়ার সম্ভাবনার মধ্যে পার্থক্য কত, পার্থক্য বের করতে হলে কি অবশ্যই তোমার হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে। তাহলে সেক্ষেত্রে এখন তোমরাই আমাকে বলো যে এখানে আসলে কোনটা তোমার হচ্ছে ছোট বা কোনটা বড়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 25 মার্কের পরীক্ষা হয়েছে, একজন পাইছে হচ্ছে তোমার 5, একজন পাইছে 4, তোমার বন্ধু 2 বন্ধু, আরে 2 বন্ধু এই যে একসাথে, তাহলে 2 বন্ধু 5 আর 4। ঠিক আছে, আমরা 2 বন্ধু এরকম 5 আর 4 পাইছি। তো যাই হোক, দুজনেরই অবস্থা খুবই খারাপ, বাট এখানে হচ্ছে যে 5 পাইছে সে ধরো একটু বেশি। ওকে, মানে অবশ্যই এইখান থেকে এটাই আমাকে বিয়োগ করতে হবে। আর এটাকে যদি আমরা হচ্ছে একটু সুন্দর ভাষায় যদি লিখতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দেখে নিব, দেখো হ্যাঁ, যে দেখো তোমার হচ্ছে মোট ফলাফল হবে 25টি, তারপরে এখান থেকে বিজোড় আর হচ্ছে তোমার বিজোড় এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল হবে কয়টা, 4টা, যেটা আমরা পেয়েছিলাম অনুকূল ফলাফল। তাহলে তোমার হচ্ছে সূত্র কি হবে বলো তো, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা। তাহলে সেক্ষেত্রে ওই দেখো 4/25 আসছে অ্যান্সার। হ্যাঁ, আমরা তো জানি যে অনুকূল ঘটনা, এখানে লিখে রাখি দরকার হয়, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা। ঠিক আছে, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য
ঘটনা। ওকে, তাহলে সেক্ষেত্রে অনুকূল ঘটনা তোমার 4 আর সমগ্র সম্ভাব্য ঘটনা হচ্ছে তোমার কত বলো তো 25। ঠিক একই রকমভাবে এখানেও দেখো যে 5/25, এটা কাটাকাটি করা যায়, কিন্তু আমরা কাটাকাটি নর্মালি করবো না, অবশ্যই করবো না। কারণ কেন করবো না, কারণ হচ্ছে আমাদের বিয়োগ করাটা তখন সেক্ষেত্রে সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, সুবিধা হয়ে যাবে, কারণ জানি আমাদের তোমার হচ্ছে হর যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রে উপরের লবগুলা বিয়োগ করলেই আমাদের চলে আসবে কত 1/25 আনসার। দেখছো আমাদের কাঙ্ক্ষিত উত্তর কিন্তু এটাই, যেটা আমরা অলরেডি এখানেই কিন্তু দেখানো হয়ে গেছে আমাদের। এই যে উত্তর হবে 1/25। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।